বাজারে গেছিলাম, এই যে নিয়ে আসছি, একটা জিনিস আনছি, দাঁড়াও চলো ঢেলে দেখাবো। এই যে বাবা এখন ঢেলে নিচ্ছি, দেখো আজকে কি এনেছি, পেয়েছি তাই এনেছি। এই যে দেখেছো, বলো তো বাবা এগুলি কি বলতে পারো? মাছের ডিম, এই যে, আর মাছের কালিপোক, এই যে। আজকে এইটা এখন রেসিপি বানাবো। কত লম্বা লম্বা ডিম। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। বন্ধুরা তোমরা কে কেমন আছো বলো? আমরা ভালো আছি, আমি আর আমার সুমন বাবাজি। তো এই যে আজকে না মাছের ডিম নিয়ে আসি। আগেও একবার মাছের ডিম এনেছি, খেয়েছি, তো অনেকে বলছে একটু রেসিপি বানিয়ে দেবা, তো সেই জন্য আমি আজকে রেসিপি বানাবো। তোমরা সঙ্গে থেকো, দেখতে পাবে। ধুয়ে নেব মাছের ডিম। মাছের ডিম আমি একটু ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। আর আমাদের এখানে না এই মাছের ডিম সবসময় পাওয়া যায় না, তো নানান ধরনের মাছের ডিম আছে আজকে। আর এই যে বেলুন, কেউ বলে ঢোসকা, অনেক ধরনের অনেক কিছুই বলে। মাছের বেলুন, আর এটার ভিতরে না হাওয়া ভরা থাকে, আর টুস করে সেই হাওয়াটা বের করা যায়, সুন্দর মজা লাগে হাওয়াটা বের করতে। আজকে মাছের কালিপোক বানাবো, মাছের কলিজা বানাবো। তা আমি একটু ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা বসে গেছি অনেক কিছু নিয়ে। আর প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো কড়াই। ডিম ভাজা করব, ডিম সব দিয়ে রেডি করে রেখেছি। আর এই যে আমি এখন এইগুলো সব কিছু ভেজে নেব, কটা ধুনেও নেব। তোমরা ভাবতেছো যে ডিম ভাজায় আবার ধনে? বন্ধুরা আমার যেভাবে ভালো লাগবে খেতে আমি সেইভাবে বানাবো। আর যা যা মশলা আমার মনে চাইবে আমি সেই মশলা দিব। যে এলাচি আছে, এই যে দারচিনি, লং নিয়েছি, তবু আমি নিয়েছি এই যে আদা, রসুন, পেঁয়াজ। এখানে কথা বলতে বলতে কড়াইটাও গরম হয়ে যাচ্ছে। আর এইগুলি আমি এখন সব কিছু ভেজে নেব। তবে একটু রসুন ছুলে নেব, রসুন লাগবে আমার এখন। আমি ডিম অল্প একটু এনেছি, তো ওইটুকুই পেয়েছি ডিম আজকে। এই যে আমার এইটুকু রসুন নিলে হয়ে যাবে, আর এইটুকু আদায় হয়ে যাবে। পেঁয়াজ ছুলে নেব, মাঝখানে কেটে নিলে তাড়াতাড়ি ছোলা হয়ে যায়। ব্যাস, এইবার দেন ছুলে নেব। এই যে এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ছোলা। ছুলে ধুয়ে নেব। এই পেঁয়াজ এইভাবে করে ছুলে ধুয়ে তারপরে কুচিয়ে নেব। পেঁয়াজ ছুলতে এই যে কড়াই গরম হয়ে গেছে, আর আমি এখন ভেজে নিচ্ছি মশলা। এখন তুলে নিচ্ছি। আর কড়াই আবার দিয়ে দিলাম। এই যে কড়াইতে দিয়ে দেব জল। এখন জল গরম হোক, আর ততক্ষণে আমি মশলাটুকু গরম থাকতে মুচমুচে থাকতে বেটে নেব। মুচমুচে থাকতে বেটে নিলে ভালো হবে। বেটে নিচ্ছি। বাড়তে আমার এখানে জল গরম হয়ে গেছে। তো এখন আমি এইগুলি সব জলের ভিতর দিয়ে দেব। এই মাছের ডিম জলের ভিতর দিয়ে নিচ্ছি। প্রথমে এগুলো একটু গরম জলে দিলে না, তাইলে কি হবে জানো, পরে যখন আমি রান্না করব না একেবারে
মিশবে না, সুন্দর গোটা গোটা থাকবে। ওই জন্য আমি একটু গরম জলে দিয়ে নিয়েছি। আমি এই গরম জলের ভিতরে দিয়ে দেবো একটু নুন। একটু সময় সিদ্ধ হয়নি, ভাজা দিলে সব মিশে যাবে। আর এরকম যদি আমি একটু গরম জলে দিয়ে নিই তাহলে সব গোটা গোটা থাকবে, শক্ত শক্ত থাকবে। একটু সিদ্ধ হচ্ছে, একটু সুন্দর দেখাবার জন্য আমি দেব একটু হলুদ পাউডার, তো সুন্দর একটা কালার হয়ে যাবে। একটু হলুদ কালার হয়ে যাবে, দেখতেও সুন্দর দেখাবে। তো এই যে বেশ কিছু সময় একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার যেটুকু করবা সেটুকু হয়ে গেছে। আর আমি এখন গ্যাস অফ করে নেব, আর এই ডিম এই ছাঁকনিতে তুলে নেব। এই যে ডিম তুলে নিয়েছি, তো এখন একটু সময় ঠান্ডা হোক। তো বন্ধুরা অনেক কিছু গুছিয়েছি, কিন্তু আমার আজকে লাগবে একটু ধনেপাতা। তো আমি চলে আসছি বাগানে, মানে আমার ছোট বাগিচায়, এখান থেকেই দুটো ধনেপাতা নিয়ে নেব। ব্যাস এই কটাই হয়ে যাবে। আর গাছ থেকে নেব 2-4টা লঙ্কা, কাঁচা মরিচ, কাঁচা ঝাল যে যা বলে। এই দেখো পাপা একটা ঝাল পেকে গেছে, এই যে কেবল কালার হয়ে উঠেছে, এটাও পাকবে এখন। আর দুটো মরিচ নিয়ে নেই, রান্না করব তো মাছের ডিম। আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা দেব না, আজকে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব, কাঁচা ঝাল দিয়ে। ধনেপাতা এখান থেকে একটু ধুয়ে নেব। দেখেছো বাবা, আমি আজকে গাছ লাগিয়েছি বলে যখন খুশি তখন এসে আমি ধনেপাতা কেটে নিয়ে যেতে পারি, কাউকে বলতে হয় না যে আমি দুটো ধনেপাতা নেব তোর গাছ থেকে। তো সব কিছু হয়ে গেছে প্রায় প্রায়, এখন পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিয়ে নেব। এই যে কাঁচা লঙ্কা, এখন কাঁচা লঙ্কা কেটে নেব। আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা বাটা বোটা কিছু করিনি, আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করব না, আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর আমি এখন কিছু রসুন ছুলে নেব, আমার একটু রসুন লাগবে, তো বেশি রসুন লাগবে না, এই কটাই হয়ে যাবে। সঙ্গে নেব অল্প একটু আদা। ডিমে না শুধু হলুদ আর একটু লঙ্কা পাউডার কিংবা কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ দিলে হয়ে যায়। এই যে রসুন, আদা, পেঁয়াজ আমরা এগুলি স্বাদের জন্য দিই, তো একটু এগুলি দিলে একটু খেতে অন্যরকম লাগবে, সেই জন্যে। ডিম একেবারে সিম্পল বানানো যায়। তো আমি একটু এই আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে খাবো, তো সেই জন্য এগুলি আমি তৈরি করে নিচ্ছি। রসুন কুচিয়ে নিচ্ছি। মাছের যে বড় বড় ডিম একটু টুকরা টুকরা করে নেব।
এত বড় বড় করে নেব না, একটু ছোট ছোট পিস করে দেব। মা অনেকদিন পর মা আইছে না? হ্যাঁ, অনেকদিন পরে কিন্তু আসছে, তোমরা তো দেখতেই পাও। আর তোমার কথা সবাই জিজ্ঞাসা করে জানো ভিডিওতে, সবাই রে কবা যে মা হারাই গেছে। কি হারাই গেছে? বন্ধুদের সাথে এরকম মিথ্যে কথা কব? তো অনেকদিন না দেখলে তো বন্ধুরা জিজ্ঞাসা যে কোথায় মা, মার স্বাস্থ্য ঠিক আছে। মা যে সময় দিতে পারে না সেটা দেখে না। মা সময় দিতে পারে না, এই যে সবাই বলে কি সোমের মা, গোপুর মা, ওদেরকে দেখি না, কি তোমার সঙ্গে কিছু হয়েছে? মা দেখো, আমিও যাবার সময় পাই না, আমি কি করে যাই। এই যে ডিম ছোট ছোট করে কেটে নিয়েছি, সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তো এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব জিরা ফোড়ন। এখন দিচ্ছি। এর ভিতরে আছে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা আছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালো করে এইখানে এখন কষিয়ে নেব। দিয়ে দেব ডিম, দিয়ে দেব নুন, দিয়ে দিলাম আরো একটা কাঁচা লঙ্কা, কাঁচা ঝাল। আজকে কিন্তু পাউডার মরিচ দেব না। সব কিছু দিয়ে দিছি, এখন দিয়ে দেব একটু জল, কারণ ডিম তো তখন একেবারে ফুল সিদ্ধ হয়নি, তো এখন আরেকটু সিদ্ধ করতে হবে, এই জন্য একটু জল দিয়ে দিলাম। তো এখন দেব ঢেকে। তো একটু ঢেকে দিয়েছি, এখন আঁচটা কমিয়ে দেবো, একটু ধীরে ধীরে আগে হতে থাক। তুমি রান্নাবাড়ি করো, আমি আসি, বাজারে একটু কাজ আছে। তুমি খাইয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ, তা থাকো, যা লাগবে না এখন। তো ওই যে কাজ আছে সেই সারতে হবে। সাইডে আসো, পরে খাবো, তুমি রান্নাবাড়ি করো। ঠিক আছে। বাজারে অনেক কাজ। তো অনেক সময় হয়ে গেছে, একটু ঢাকনা তুলে নি আর দেখি কত দূর কি হয়েছে। বাহ, এতে দিয়ে দেব ধনে পাতা, বিলাতি ধনে পাতা। আবার একটু ঢেকে দেব। ঢাকনি তুলে নিলাম। বাহ, হয়ে গেছে মাছের ডিম। এই গরম মশলা, ওই যে আমি বেটে কুটে ডাব্বা ভরে রেখেছি না, এই যে এলাচি, জিরা, দারচিনি, লং, সোমও দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আজকে কিন্তু আমি লঙ্কার গুঁড়োও দেইনি আর লঙ্কা বেটেও দেইনি, শুধু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। জানি না অনেকটি লঙ্কা দিয়েছি, খেতে পারবো কি না সেইটা তো বলতে পারবো না। ঝাল হলেও কিছু করার নাই, খেয়ে নেবা কিন্তু। হ্যাঁ, কাঁচা লঙ্কা খাওয়া ভালো তো। হ্যাঁ, হয়ে গেছে। আর এখন আমি তুলে নেব। তো প্রথমে গ্যাসটা অফ করে নিচ্ছি, এই যে বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভাজার প্রসেসটা, কিরকম হয়েছে তোমরা বলো। তো একেবারে সিম্পলও বানানো যায়, তো আমি সিম্পল না বানিয়ে একটু মশলা টসলা দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, বসে গেছি কিন্তু খেতে, গরম গরম ভাত আর গরম গরম এই যে মাছের ডিম ভাজা।
বন্ধুরা তোমরা খাবা নাকি চলে আসো। তো এই যে দিদি চলে আসে আর দিদিকে নিয়ে খাচ্ছি। খেয়ে দেখো দিদি কেমন হয়েছে। দিদি মাছের টক আছে, হ্যাঁ ঠিক আছে। তো খাও। তো বন্ধুরা খাচ্ছি মাছের ডিম দিয়ে। ওদের কেমন হয়েছে? ভালো টেস্টি হয়েছে। বেশি ঝাল হয়েছে নাকি? না না ঠিক আছে। হ্যাঁ যা লাগবে তুমি এইখান থেকে নিয়ে নাও। মাছের ডিম, এই যে মাছের ডিম খাচ্ছি। মাছের ডিম কিন্তু খুব টেস্টি হয়েছে, খুব ভালোই লেগেছে। ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একগাল ভাত খাইয়ে নিই। সাবধানে থাকো। তোমাদের সবাই টাটা টাটা বাই। বাই।